নেই না সাধারণত। এই যে প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে কি নেবো, একটা কন্টেইনার নিলাম। দেখেন নিচে কন্টেইনার নেওয়ার পরে এখন এইখানে এসে কি লিখতে পারি, টেস্টিমোনিয়াল লিখতে পারি। দেখি তো আছে কিনা। এই যে দেখেন টেস্টিমোনিয়াল আছে, দেখা যায়। আমি কোনটা নেব, এইটাই নিলাম টান দিয়ে। এই যে টেস্টিমোনিয়াল চলে আসছে, এটার উপর ক্লিক করলাম। এইটা আচ্ছা, ইমেজে আসি, ইমেজ। এই যে দেখেন প্রথমে লেআউট, এই যে 1 নাম্বার লেআউট সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে ইমেজে আসলাম। এইখান থেকে কে আপনাকে দিছে, মানে কি বলা যায়, রিভিউ দিছে, তার নাম, তার ছবি, তার ইটা লাগবে না। দেখি আমার কাছে কয়েকজনের ছবি আছে। এই এক ভদ্রলোকের ছবি আছে, এই এক ভদ্রলোক আছে, আর কেউ আছে। তারপরে হচ্ছে গেল এই আমার আর একটা ছবি আছে, এই আমার আর একটা ছবি আছে, এই একজন আছে, এই একজন আছে। এই মোটামুটি কয়েকজন হয়ে গেছে না। আচ্ছা এই কয়টাই নিলাম, ওপেন। ছবি কয়টাকে একসাথে করছি, হ্যাঁ, যাতে আমার বারবার এই যে এই লোককে দিয়ে দিলাম। এই যে ছবি চলে আসছে। এবার ক্যাপশনে, এই যে ক্যাপশন দেখেন, ক্যাপশন কন্টেন্ট, সে কি বলছে সেটা লিখবেন। লেখার পরে তার নামটা লিখবেন। তার নাম কি, এই যে দেখেন তার নাম কি, মনে করেন এই লোকের নাম হলো সোহেল রানা। রানা, এই যে সোহেল রানা। এই জায়গায় ক্লাসিক আসছে কেন, এই যে তার কোম্পানি নেম, তার কোম্পানির কি নেম, হ্যাঁ, এটা আপনি আপনার মতো লিখে দিলেন যে এই এসিআই কোম্পানিতে চাকরি করে। এই যে এসিআই লিখে দিলাম, ঠিক আছে। একটা হইলো। আবার লেআউটে আসে, 2 নাম্বারটা সিলেক্ট করলাম। 2 নাম্বারটা সিলেক্ট করার পরে, ও আচ্ছা আচ্ছা, হুম, ও এগুলো বিভিন্ন ডিজাইন, তাই। আচ্ছা যদি এরকম হয় তাহলে আমরা কি করব, এটা লাগবে না, আমরা এটা কাটে দিলাম। আমরা এমন জিনিস নেব যাতে যাতে আমাদের কি, একটা রিভিউ দিলে তো আমাদের হবে না। একটা রিভিউতে কি হবে, আমাদের লাগবে একাধিক রিভিউ। দেখি টেস্টিমোনিয়াল আরেকটা আছে, সেটাই কি কয় দেখিয়ে দিই দাঁড়ান। TEES টেস্টিমোনিয়াল, আমরা কোনটা দিছিলাম, এইটা নাকি এটা, হ্যাঁ। ও এই যে, আচ্ছা টেস্টিমোনিয়াল ক্যারোসেল, এটা টেস্টিমোনিয়াল স্লাইডার, এই যে এইগুলো লাগবে আমাদের, ঠিক আছে। কিন্তু এগুলো তো লক করা, এই জন্য কি লাগবে আপনার বলেন তো, এলিমেন্টর প্রো লাগবে। কি লাগবে, এলিমেন্টর প্রো। এই যে দেখেন আমি এলিমেন্টর প্রোটা দিয়ে দিই, এই জায়গায় এগুলো আনলক হয়ে যাবে। প্লাগইনে আসলাম, প্লাগইন থেকে অ্যাড প্লাগইন থেকে কোথায় যাব, আপলোড প্লাগইন। আপলোড প্লাগইন থেকে চুজ ফাইল, এই যে এখান থেকে ফাইলটা চুজ করি। কোথায় আছে আমার, এখানে আসলাম। এই যে এখানে দেখেন তো এলিমেন্টর পুরো দেখা যায় কিনা, এই যে আছে, ইনস্টল নাও। অ্যাক্টিভেট প্লাগইন। তাহলে আমাদের প্লাগইনটা কি হয়ে গেছে, এই যে দেখেন এলিমেন্টর পুরো চলে আসছে। আসে না এখনো এলিমেন্টর, কই, আপনি দেখেন, আমি তো দেখি না।
আচ্ছা, কি আসলো না কেন? অ্যাড প্লাগইন, আপলোড প্লাগইন, চুজ ফাইল, চুজ ফাইল, এলিমেন্টের পরও কিন্তু আপনাদের সবাইকে দিয়ে আছে যারা ঘুমাইতেছেন। এই মনিরুল ভাই, তারপরে কি ওটা, জুবাইর ভাই আছেন? আচ্ছা, এই যে দেখেন এলিমেন্টের পরও আসছে, আসছে না? আচ্ছা, এবার আমাদের এইখানে এসে একটা কি দেই, রিফ্রেশ দেব। আপনি এই যে কোনো কিছু কোনো কাজ করলে সেটা কি অবশ্যই পাবলিশ দিয়ে নেবেন, নাহলে কিন্তু যা কাজ করবেন সব চলে যাবে। আমি পাবলিশ দিয়ে নেই, ঠিক আছে? এবার আসেন একটা রিফ্রেশ দিলাম, খেয়াল করেন সবাই, খেয়াল করেন সোহানুর ভাই। আচ্ছা, একটা রিফ্রেশ দেওয়ার পরে দেখেন এখন আমি এই আমার এই জায়গায় আসি, কোথায়, এই যে এইখানে করতেছিলাম কাজটা, ঠিক না? আচ্ছা, এইখানে এসে এবার লিখলাম টেস্টিমোনিয়াল, TES, টেস্টিমোনিয়াল স্লাইডার। এই যে দেখেন, এই যে টেস্টিমোনিয়াল ক্যারোসেল, এটা একটু আগে লক ছিল না, এখন কিন্তু এই কথা বলেন না, দেখেন এই রে মাথাটা ঠিক আছে না? আচ্ছা, আপনাদের ক্ষেত্রে আমার করা হইতে হবে, বুঝছে? এইভাবে হবে না। টেস্টিমোনিয়াল ক্যারোসেল, এই যে এইটাকে টান দিয়ে ধরে এখানে নিয়ে আসলাম। এখানে আনার পরে এইটা আছে স্ক্রিন আছে ডিফল্ট, এইখান থেকে আমরা ডিফল্টটা থাকুক লেআউট, কি দেবো আমরা, লেফট, ইমেজ লেফট, এরকম দিলাম। এবার এইখানে স্লাইড বা ভিউ, এখানে কি আছে, প্রতি পেজে কয়টা দেখা যাবে, এইখানে আমরা দিয়ে দিলাম হলো 3টা দেখা যাবে। কয়টা? 3টা। স্লাইড টু স্ক্রল, এটা একসাথে কয়টা স্ক্রল করবে? 2টা স্ক্রল করবে। আচ্ছা, এবার অ্যালাইনমেন্ট এটা আছে লেফটে দিয়ে দিলাম আমরা, অথবা মাঝখানেও থাকতে পারে, সমস্যা নাই। স্ক্রিন আছে ডিফল্ট, ইমেজ লেফট, ইমেজ ইনলাইন। আচ্ছা, এগুলো দেখা যাবে পরে, সমস্যা নেই। আমরা এই যে ই করলাম কন্টেন্ট, এইখানে আপনার কন্টেন্ট লিখবেন। হ্যাঁ, লেখার পরে যে এখানে আমরা ছবিটা দেব, মনে করেন এই লোকের ছবিটাই দিলাম প্রথমে, এই যে ছবিটা আমাদের চলে আসলো। কন্টেন্ট এখানে লিখবেন, এই লোকের নাম কি, নামটা দেবেন। সে তার টাইটেল কি, সিইও, ঠিক আছে? এবার এইখান থেকে আমরা আরেকজনকে সিলেক্ট করি। এইভাবে আপনি যতজনকে ইচ্ছা ততজনকে কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। হইলো? এই লোকের নাম মনে করেন আমরা দিলাম হলো, এর নাম জন্য কি মনে নাই, ঠিক আছে? এই লোকের নাম দিয়ে দিলাম হলো মাহফুজ, ঠিক আছে? এই লোকের ই কি দিয়ে দিলাম জিএম। হ্যাঁ, জিএম। আচ্ছা, এইভাবে প্রত্যেককে আপনি কি করে ছবি দিয়ে দেবেন। এই যে এই লোকের নাম দিয়ে দিলাম, এই লোকের নাম হলো কি বাবু। আচ্ছা, মনে কি যা একটা তার পদবি দিয়ে দিবেন। এরপরে আপনি আরো যদি কেউ থাকে, এই যে অ্যাড আইটেমে ক্লিক করবেন, বুঝছেন? অ্যাড আইটেমে ক্লিক করার পরে কন্টেন্ট, তার কি কন্টেন্ট, সে কি বলছে, তার ছবি, সে কন্টেন্টে বলছে মনে করেন এ এস ডি এফ জি এইচ এ কে এল সেমিকোলন, এটা বলছে, ঠিক আছে? বলার পরে তার ছবি দিয়ে দিলাম। ছবিতে এই যে আমিরুল ভাইয়ের ছবি, রিপন ভাইয়ের ছবি দিয়ে দিলাম।
এইখান থেকে দিয়ে দিলাম হলো কি RIPON রিপন। আচ্ছা, দেওয়ার পরে এই যে হয়ে গেল আমাদের কাজ। এখন আমরা পাবলিশ করি। পাবলিশ করার পরে আমরা এখানে আসি, এখানে আসার পর একটু রিফ্রেশ দেই, দেখি কেমন দেখা যায়। এই যে দেখেন চলে আসছে, আসছে না? আচ্ছা, কিন্তু এটা একসাথে অনেকগুলো আসছে, এতগুলো ভালো লাগতেছে না। তাহলে আমরা কি করতে পারি, এইখানে আসলাম, নিচে স্লাইডস পার ভিউ, কয়টা স্লাইড দেখা যাবে? দুইটা দেখা যাবে। স্লাইড টু স্ক্রল এটা আমরা কি রাখি, ডিফল্ট রাখি। হ্যাঁ, আচ্ছা, তারপরে লেআউট থাকবে কি, ইমেজ থাকবে বাম পাশে অথবা ডান পাশে অথবা মাঝখানে, ইনলাইন, যেটা আপনার ইচ্ছা সেটা আপনি এখান থেকে রাখবেন। স্ক্রিন এটা কি থাকতে ডিফল্ট থাকুক। এখন আমরা একটা পাবলিশ দেই। পাবলিশ দেওয়ার পরে এই যে আমাদের এখানে আসলাম, একটা রিফ্রেশ দিলাম। আচ্ছা, দেখেন তো দেখা যায়? আচ্ছা, আমাদের রিফ্রেশ হইতেই তো অনেক সময় লাগে। এরকম অনেক যখন থাকবে তখন এগুলো দেখতে ভালো লাগবে। হ্যাঁ, কিন্তু এটা তো সুন্দর হইলো না, দাঁড়ান, এর চাইতে আরো সুন্দর অ্যাডিশনাল অপশন এখানে ক্লিক করে দেখি। অটো পেলে ইএস থাকবে, তারপরে এটা কি আছে, পয়েন্টার, এটা আমরা পয়েন্টার নাম দিয়ে দিলাম আপাতত, পয়েন্টার লাগবে না, অ্যারো লাগবে না আমাদের। এই যে যে অ্যারো গুলো দেখাইতেছিল না বড় বড়, এই অ্যারো গুলো লাগবে না আমাদের। পজিশন এটা আমরা কি দিয়ে দিলাম, এটা দেই। এরপরে দেখা যাক, দেখি আর কি দেখা যায়। অটো পেলে স্পিড কত স্পিডে থাকবে, এটা এখান থেকে আমরা 4000 দিলাম। 4000 এটা হলো মিলি সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমরা 3000 দিলাম। 3000 মানে 3 সেকেন্ড পর পর পরিবর্তন হবে। তারপরে ইনফিন লুপ এগুলো দেখবেন, আপনার ইমেজ রেজুলেশন ফুল থাকবে, অথবা এখান থেকে আপনার বাড়ায় ছোটায় দিতে পারেন। গেল। এখন আমরা স্টাইলে আসি, স্টাইলে এসে দেখি ব্যাকগ্রাউন্ডে কালার আমাদের কিছু দেওয়া লাগবে না। কন্টেন্টে কি আছে, কন্টেন্টের টাইপোগ্রাফি, ফন্ট, ইমেজের সাইজ, এই সব আপনারা এখান থেকে কি করতে পারেন, বড় ছোট করতে পারেন। এবার আমি একটু রিফ্রেশ দেই। রিফ্রেশ দিয়ে আমি আমাদের প্রিভিউতে যাই, দেখি কেমন দেখা যাচ্ছে এখন। আচ্ছা, আর একটু সুন্দর করতে হবে, ঠিক না? এজন্য কন্টেন্টে আবার আসলাম। কন্টেন্টে আসার পর স্ক্রিন এটা কি করা যায়, বাবল দিয়ে দেখি কেমন দেখা যায়। ইমেজ ইনলাইন, এটা মাস কিনা দিলাম। এখন মোটামুটি সুন্দর লাগতেছে, ঠিক আছে? এর চাইতেও ভালো করা যাবে, যখন আপনি আরো আইটেম বাড়াবেন তখন সুন্দর দেখা যাবে। আচ্ছা, এখানে বেশ বড় হয়ে গেছে লেখাগুলো, না? লেখাগুলো যদি বেশি বড় হয়ে যায় তখন এখান থেকে স্লাইড পার ভিউ, স্লাইড টু স্ক্রল, দুইটা এর চাইতে হলো ওই যে স্লাইড আরেকটা আছে না, ওইটা আরো ভালো। হ্যাঁ, কিন্তু ওইটা তো লক হয়ে আছে, ওইটা তো আমাদের ফ্রিতে দিল না, মানে দিল না। যাই হোক, আপনারা এইভাবে আর কি আপাতত কাজ করতে থাকেন, পারা যাবে না? আমি যদি আরো লোকদের অ্যাড করি, দেখেন আরো লোক অ্যাড করলাম, কন্টেন্ট এখানে দিয়ে দিলাম QWERT, দেওয়ার পরে এখানে ইমেজ দিলাম। এখানে ইমেজ দেওয়ার পরে
কার ছবি দেবো? আমার একটা ছবি দিয়ে দিই। এই যে মনে করেন একটা ছবি দিয়ে দিলাম, আমার নাম লিখে দিলাম। হ্যাঁ, এই আচ্ছা, এই যে লেখা শেষ। এবার কি পাবলিশ, পাবলিশ বাটনে ক্লিক করার পরে দেখি আমরা এন্টার দেই। এটাকে আমরা আরেকটু কাজ করতে পারি। এজন্য স্লাইডার, স্লাইডার থেকে এখানে স্লাইড পার ভিউ উইথ, এখানে এরকম হচ্ছে অ্যাডিশনাল অপশন ফুল, ফুল থাকবে না, আমরা দিয়ে দিই কাস্টম। এরকম তো হয় না, আমরা আরেকটা নেই, আরেকটা নিয়ে দেখি কেমন দেখা যায়। হ্যাঁ, এইখানে এই করলাম প্লাস আইকন, এখানে ইয়ে দিলাম, দেওয়ার পরে আচ্ছা আচ্ছা ভুল হয়েছে আমাদের। এইখানে একটা জিনিস হলো, এখানে কন্টেইনারটা নেওয়ার সময় আপনি কন্টেইনার নেবেন হলো রো, কি নেবেন? রো। এবার দেখি কি হয়, উইজেটে যাই, এখানে লিখলাম টেস্টিমোনিয়াল, TES, টেস্ট, টেস্টিমোনিয়াল ক্যারোসেল, আর হলো এখানে আছে ক্যারোসেল, এটা হলো টেস্টিমোনিয়াল স্লাইডার। এইটা নিতে পারলে হলো সবচেয়ে ভালোই। তো এসেনশিয়াল অ্যাডন লাগবে, অ্যাডনের লাগবে, কি বলা যায়, প্রো ভার্সন লাগবে। এসেনশিয়াল অ্যাডনের প্রো ভার্সন আমার কাছে নাই। রিভিউ, এটাও নিতে পারি, এটা নিলে দেখি কেমন দেখা যায়। রিভিউ, হ্যাঁ রিভিউ নিলেও সুন্দর হবে। এখান থেকে আমরা ডিফল্ট থাকবে, ডিফল্ট রিভিউতে আমরা দিয়ে দেখি কেমন দেখা যায়। হ্যাঁ, ছবি নিলাম, এই লোকের ছবি। আচ্ছা, আপাতত খালি কয়েকটা ছবি নিয়ে দেখি। 2 নম্বরে এই লোকের ছবি নিলাম, 3 নম্বরে এই লোকের ছবি নিলাম, তারপরে আর কি আরো অ্যাড করব, ঠিক না? 3 গেল, 4 নম্বরে কি করব, এই লোকের ছবি নিলাম, এই যে, তারপরে হচ্ছে ভাই 5 নম্বরে এই লোকের ছবি নিলাম, 6 নম্বরে এই লোকের ছবি নিলাম। নেওয়ার পরে এখন আমরা স্টাইলে যাই, স্টাইল থেকে আচ্ছা এখানে ডিফল্ট থাক, স্টাইলে যাই। স্টাইল থেকে কি করব, আমাদের কি কি থাকবে কি থাকবে না সেটা আমরা এখান থেকে দেখাই দিতে পারি। দেখাই দেওয়ার পরে কন্টেন্টে আসার পরে স্লাইড পার ভিউ, এটা দেখাই। অ্যাডিশনাল অপশন, এখানে দেখি কি আছে। অ্যারো লাগবে না, আমাদের অ্যারো দেখাবো না, শুধু ডটস থাকবে। পজিশন, এটা থাকলো। এরপরে অটোপ্লে স্পিড, এটা দেখতে পারি। টেস্টিমোনিয়াল ডিউরেশন 500 শব্দ নাকি? আচ্ছা, ফুল। এখন আমরা পাবলিশ দেই, দেখি কেমন দেখা যায়। এই যে এটাই ভালো লাগতেছে না? কোনটা? এই যে এটা ভালো লাগতেছে, তাহলে এইটা রাখবেন সবাই, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, তাহলে মোটামুটি কাজ শেষ না? এতটুকু করতে পারলে আপাতত আপনাদের জন্য হচ্ছে। এই পিছনে ব্যাকগ্রাউন্ড কালার আপনারা দিতে পারেন তো? পারেন না দিতে? আচ্ছা, এই যে মনে করেন কি জন্য বলে, এটার ব্যাকগ্রাউন্ডে কালার দেবেন। তাহলে এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডে কালার দেবো কিভাবে? এই যে 6 পিনে ক্লিক করলাম, 6 পিন, তারপরে স্টাইলে আসলাম। এই যে স্টাইলে আসার পরে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে কালার দিয়ে দিলাম। কালার মনে করেন এই যে, আপনারা এখানে গ্রেডিয়েন্ট ফিলও দিতে পারেন। হ্যাঁ, যে ফিল দেবেন ওই ফিলের মানে কালার করা যায়। এই দেখেন, আমি কালার আপনি পাবেন কিভাবে, কালার কোন কোন কালার দেবেন, কি কালার পাইলট বা
কালার প্যালেট লিখলেও হবে, কালার COLOL কালার প্যালেট PA প্যালেটার, কালার প্যালেটার। এই যে দেখেন কালার প্যালেটারে যাই, এইখান থেকে আপনার যে কালার ভালো লাগে, বুঝছেন? এই যে মনে করেন এখানে আমি কালার প্যালেটার করলাম, কপি চালু করলাম। চালু করার পরে এই যে কালার প্যালেটার চালু করছি না, অথবা ইমেজও যাইতে পারেন, ইমেজ। এই যে ইমেজে আসলাম, এই দেখেন অনেক কালার আছে, আপনার কোন কালারটা লাগবে, এইখান থেকে কোন কালারটা লাগে এই যে দেখেন কালার কোড দিয়ে আছে। আর যদি এইভাবে না ধরতে পারেন, এই যে আমাদের তো এক্সটেনশন আছেই, এক্সটেনশন আছে না, মনে করেন আমি এই কালারটা নেব, এই যে এই কালারটা কপি করলাম, এই যে কালার পিকার প্যানেল থেকে, এই যে কালার পিকার প্যানেল থেকে কোডটা কপি করে নেবেন। এই যে কোডটা কপি করে নিলাম, কোডটা কপি করে নেওয়ার পরে আপনি যেখানে কালার দিতে চাচ্ছেন, এই যে এখানে এসে কালার কোডটা দিয়ে দেন। দেখেন তো কালার কোড হয়েছে কিনা, বুঝে গেছে? কালার দেওয়া কোনো বড় ব্যাপার না। এবার এই যে এই 6 পিন এটা ক্লিক করলাম, এবার এইখানেও কি একই কালার যদি দিতে চান, তাহলে স্টাইল থেকে এই যে এখানে আসেন, কালার একই কালার দিয়ে দেন, সমস্যা কি? এই যে দেখেন একই কালার হয়েছে না, হয়েছে একই কালার। এইভাবে কালার দিয়ে দেবেন, এটা কোনো না, আপনারা পারবেন কালার দেওয়া, আমি জানি আপনাদের ব্যাপারে, ঠিক আছে? একটু মেহনত করলে আপনারা পারবেন। দেখি এখন এখানে এসে একটা রিফ্রেশ দেই, এখন উপরের দিকে যাই, এই যে দেখেন কালার চলে আসছে, আসছে না কালার? পারা যাবে না ইনশাল্লাহ? পারা যাবে? আচ্ছা, এখন বাজে 4টা, আমি ভাবছিলাম আজকে শেষ করবো, শেষ তো হলো না, এখনো বাকি আছে টেমপ্লেট দেখানো।